ওকে, তো 2025 সালে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে সাকসেসফুলি মনিটাইজ করতে চান, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সেটিংসটার কথা বলবো, এই সেটিংসটা কিন্তু আপনাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অন থাকতে হবে। তা না হলে দেখা যাবে আপনি যে ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে যাচ্ছেন, সেই ইউটিউব চ্যানেলটিকে আপনি মনিটাইজ তো দূরের কথা, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশনও করতে পারবেন না। এছাড়াও ইউটিউবের মনিটাইজেশন বাদে ইউটিউবের অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো আমরা আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে থাকি, যেমনটা হচ্ছে আমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত যত খুশি তত ভিডিও কিন্তু আপলোড করতে পারি। হতে পারে সেটা শর্টস ভিডিও, হতে পারে সেটা লং ভিডিও। যদি চাই যে দিনে 30টা ভিডিও আপলোড করব, বা যদি চাই যে দিনে 30টা শর্টস ভিডিও আপলোড করব, তাও কিন্তু আমরা সেটা করতে পারবো। এছাড়াও আরও যে সমস্ত ফিচারগুলি রয়েছে, আমরা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন খুশি তখন কিন্তু লাইভ স্ট্রিম করতে পারি। এবং অন্যান্য সুবিধাগুলির মধ্যে আরেকটা সুবিধা রয়েছে, আমরা চাইলে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে বিভিন্ন যে সমস্ত এক্সটার্নাল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে বা অ্যাপসের লিঙ্ক রয়েছে, হতে পারে সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোও কিন্তু আমরা চাইলে খুব সহজে ব্যবহার করতে পারি। বাট যদি আপনার চ্যানেলের মধ্যে এই সেটিংসটা সাকসেসফুলি এনাবেলড না থাকে, তাহলে আমি ইতিপূর্বে যে সমস্ত সুযোগ সুবিধার কথা বললাম, এই সুযোগ সুবিধাগুলির মধ্যে কোনো সুযোগ সুবিধাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না। তাহলে ভেবে দেখুন এই যে সেটিংসটা আপনার চ্যানেলের মধ্যে অন করাটা কতটা বাধ্যতামূলক। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইল এবং ডেস্কটপ দুটোর যে কোনোটা একটা ব্যবহার করে কিভাবে এই যে সেটিংসটা এটাকে সঠিকভাবে ইনেবল করবেন। ওকে, তো এখানে যে চ্যানেলটিকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ক্রিপ্টো ভাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে একটা ইউটিউব চ্যানেলের মধ্য থেকে অ্যাডভান্স ফিচারটাকে কিভাবে এনাবেল করতে হয়। ওকে, তো এখানে আপনারা মূলত দেখতে পাচ্ছেন আমি কিন্তু কম্পিউটারের মাধ্যমে ইউটিউব স্টুডিওটাকে ওপেন করে নিয়েছি। যদি এই কাজটা আপনি ফোনের মাধ্যমে করতে চান, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ব্রাউজারের মধ্যে চলে গিয়ে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবেন। এরপর এখান থেকে ডেস্কটপ সাইটটাকে সুন্দরভাবে অন করে নিয়ে আপনি ইউটিউব স্টুডিওর উপর চিপে ধরে ওপেন ইন এ নিউ ট্যাব ইন এ গ্রুপ, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করার পর নিচের দিকে একটা ট্যাব ওপেন হয়ে আসবে। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবে। বাট আমি আপনাদের বলে রাখি, আপনি যদি এই কাজটা কম্পিউটারের মাধ্যমে করতে চান, তারপরেও কিন্তু আপনাকে একটা স্মার্টফোন লাগবে, বা আপনার ফেস হোক বা আপনার আইডি ভেরিফিকেশন করার জন্য সেটা কিন্তু লাগবে। অর্থাৎ এই কাজটাকে করার জন্য মূলত আপনাকে একটা স্মার্টফোন কিন্তু বাধ্যতামূলক রাখতে হবে। ওকে, সেটা আপনি যে কোনোর মাধ্যমে করুন না কেন। তো প্রথমত আপনি হচ্ছে গিয়ে আপনার ইউটিউব চ্যানেল থেকে এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে সেটিংস বলে একটা অপশনকে দেখতে পাবেন। এখান থেকে আপনি সেটিংস অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। এরপরে জেনারেলের নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল, এই অপশনের উপর ক্লিক করে এখানে আপনারা অ্যাডভান্স সেটিংয়ের পাশে দেখতে পাচ্ছেন ফিচার্স এলিজিবিলিটি, ডিরেক্ট এই অপশনের মধ্যে চলে আসবেন। এখানে মূলত 3টে অপশনকে দেখতে পাবেন, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথেই মূলত এই যে ফিচারটা এটা কিন্তু এনাবেলড হয়ে যায়। এরপরে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার, এটা যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মোবাইল ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন, এটাও এনাবেলড হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার, তো এই ফিচারটাকেই মূলত আজকে আমরা এনাবেলড করব। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন এনাবেলড গ্রিন আইকনে দেওয়া আছে, এখানে জাস্ট এলিজিবল শো করাচ্ছে, ঠিক আছে। এটাকে জাস্ট আমাদের এরকম গ্রিন সাইনে বা এনাবেলড করে নিতে হবে। ওকে, তো এর জন্য এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত অ্যাডভান্স ফিচারটাকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে অন করেন, সেক্ষেত্রে আপনারা কোন কোন সুবিধাগুলো পাবেন, যেটা আমি আপনাদের পূর্বেই বলেছিলাম, বাট এখানে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, ডেইলি মোর ভিডিওস আপলোড করতে পারবেন, অর্থাৎ আপনার মন যত চায় তত ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন। যদিও ইউটিউবের একটা লিমিট আছে, বাট আপনি যত খুশি চান মোটামুটি দেখা যাচ্ছে অনেক ভিডিও কিন্তু আপলোড করা যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট মোর শর্টস ডেইলি, অর্থাৎ আপনি চাইলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ডেইলি প্রচুর শর্টস কিন্তু আপলোড করতে পারবেন এবং তৈরি করতে পারবেন। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, যখন আপনার এই ফিচারটা অন থাকবে না তখন দেখা যাবে যে আপনি দিনে একটা লাইভ করতে পারেন, এর বেশি কিন্তু লাইভ করতে পারবেন না। বাট এই ফিচারটা অন করার পর আপনি কিন্তু প্রচুর লাইভ করতে পারবেন, ঠিক আছে। এবং অ্যাম্বেড লাইভ স্ট্রিমস, অর্থাৎ আপনি যদি আপনার লাইভ স্ট্রিমগুলোকে কোনো ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সটার্নাল লিঙ্কস ইন ডেসক্রিপশন,
ঠিক আছে, সেটাও কিন্তু করতে পারবেন। সেটার একটা এক্সাম্পল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন আমি কন্টেন্ট সেকশনের মধ্যে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমি বাইন্যান্সের একটা ভিডিও দেখিয়েছি যে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়। বাট এখানে দেখুন আমি একটা ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে, ঠিক আছে, একটা টেলিগ্রামের লিঙ্ক দিয়েছি। সেই লিঙ্কটা যখন আমি বসিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেড সাইন চলে আসতেছে, মানে রেড একটা বর্ডার চলে আসতেছে এবং এখানে শো করাচ্ছে টু মেক এক্সটার্নাল লিঙ্ক ক্লিকেবল ফার্স্ট কমপ্লিট ওয়ান টাইম ভেরিফিকেশন। অর্থাৎ আমাদেরকে কিন্তু একটা ভেরিফিকেশন করতে বলা হচ্ছে, তা না হলে এই যে লিঙ্কগুলো এগুলো কিন্তু ক্লিকেবল হবে না। তো এগুলোর যদি আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল প্রুফ দেখিয়ে দিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এটা হচ্ছে আমার যেটা অ্যাডভান্স ফিচার অন করা ইউটিউব চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, ফেসবুক প্রোফাইলের লিঙ্কও আমার অ্যাড করা আছে। তো আমি কিন্তু চাইলে এই লিঙ্কের উপর ক্লিক করে এখানে আপনারা গো সাইট অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিরেক্টলি আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে যাইতে পারতেছি। বাট এই চ্যানেলের মধ্যে কিন্তু কোনোভাবেই যদি অ্যাডভান্স ফিচারটাকে অন না করা থাকে, এই যে লিঙ্কগুলো এগুলো কিন্তু ক্লিকেবল হবে না, যার জন্য এই অ্যাডভান্স ফিচারটাকে এলিজিবল করাটা কিন্তু আমাদের জন্য প্রায় বাধ্যতামূলক হয়েই পড়ে। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন সুবিধাগুলিকে পাবেন। তো আপনি যদি চান আমি আপনাদের দেখিয়ে দিই, আপনি যদি চান এই যে ভেরিফিকেশন অপশনটা, ঠিক আছে, এই ভেরিফিকেশন অপশনের উপর ক্লিক করে এই নেক্সট অপশনের উপর ক্লিক করলে এখান থেকেও কিন্তু আপনি চাইলে ভেরিফিকেশনটাকে করতে পারবেন। বা আপনি যদি চান যে এই সেটিংসের অপশনের উপর ক্লিক করে চ্যানেল অপশনের উপর ক্লিক করে এখানে ফিচার্স এলিজিবিলিটিতে আসার পরেও কিন্তু আপনারা সেম ভেরিফিকেশনের যে পেজটা সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন। তো আপনারা চাইলে এখান থেকেও ক্লিক করার পরেও করে নিতে পারেন, বা আপনি যদি চান যে চ্যানেলের মধ্যে প্রবেশ করার পর এখান থেকেও করে নিতে পারেন। ওকে, তো আপনি চেষ্টা করবেন যে চ্যানেলের মধ্য থেকে এসে করে নেবেন। তো এর জন্য ফিচার্স এলিজিবিলিটিতে আসার পর এই যে এক্সেস ফিচার যে অপশনটাকে দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করে দেখবেন যে এখানে যে পেজটা শো করাচ্ছে দেখুন ঠিক সেম পেজটাই কিন্তু এখানে আমাদেরকে শো করানো হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত কিন্তু তিনটা অপশনের মাধ্যমে এটাকে ভেরিফাই করতে পারবেন। প্রথমে আপনি চাইলে আপনার নিজের 6 সেকেন্ডের ভিডিওর মাধ্যমে টেক আ ফটো অফ আইডির মাধ্যমে বিল্ড হিস্টোরি অ্যাজ ইউ গ্রো, অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে 2 মাস অ্যাক্টিভলি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের হিস্ট্রির মাধ্যমে এটাকে ভেরিফিকেশন করতে পারবেন। ওকে, তো এই ভেরিফিকেশনটা খুব সহজে করার এবং খুব অল্প টাইমের মধ্যে করে নেওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে এই ফেস ভেরিফিকেশন এবং আইডি ভেরিফিকেশন। ওকে, তো আমি চেষ্টা করব আপনাদের আইডির মাধ্যমেই দেখানোর। এই আইডির মাধ্যমে খুব সহজে এই ভেরিফিকেশনটা হয়ে যায়। তো হচ্ছে আমরা সিলেক্ট করব টেক আ ফটো অফ ইউর আইডি, এই অপশনের উপর ক্লিক করে নেক্সট অপশনের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট ইমেল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইউর ফোন, অর্থাৎ এই যে কাজটা এটা কিন্তু আমাদের ফোনের মাধ্যমেই করতে হবে। গেট ইমেল এই অপশনের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনার ফোনের মধ্য থেকে আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেলটি সেটাকে ওপেন করলে ঠিক এরকম একটা ইমেল কিন্তু দেখতে পাবেন, স্টার্ট ভেরিফিকেশন টু অ্যাক্সেস ইউটিউব অ্যাডভান্স ফিচার্স। ওকে, এবং এর নিচে কিন্তু আপনারা এখানে স্টার্ট ভেরিফিকেশন বলে একটা অপশনকে দেখতে পাবেন। বাট তার আগে আপনাকে যে কাজটা করে নিতে হবে সেটা আগে আমি আপনাদের বলে দিচ্ছি। আপনি সরাসরি আপনার জিমেল আইকনের উপর ক্লিক করে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করে পার্সোনাল ইনফরমেশন এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন এবং এখানে আপনার যে নামটা এটাকে আপনি আপনার এনআইডি কার্ডের হুবহু যে নাম দেওয়া আছে সেই নামটা বসিয়ে দিবেন এবং ডেট অফ বার্থ এনআইডি কার্ডের মধ্যে যে জন্ম তারিখটা দেওয়া আছে হুবহু সেই জন্ম তারিখটা কিন্তু এখানে আপনি বসিয়ে দিবেন। এরপর আপনি দেখে নেবেন যে আপনার জন্ম তারিখটা ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি বের হয়ে চলে আসবেন ঠিক করে। এরপরে আপনি এই জিমেল অপশনের উপর ক্লিক করে স্টার্ট ভেরিফিকেশন এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টিটি এবং এখানে টেক আ ফটো অফ ইউর আইডি এবং কনফার্ম ইউর ইনফরমেশন বলে এরকম একটা অপশনকে দেখতে পাবেন। তো এখান থেকে সিম্পলি আপনারা এই নেক্সট বাটনের উপর একটি ক্লিক করে দেওয়ার পর এখানে সিলেক্ট আইডি টাইপ, ঠিক আছে, এখানে আপনি যেটার মাধ্যমে ভেরিফিকেশন করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো এখান থেকে সিম্পলি আমি ন্যাশনাল আইডি কার্ড এই যে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড এই অপশনের উপর একটি ক্লিক করে দিচ্ছি। এরপরে নেক্সট অপশনের উপর একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ আসলে এখান থেকে সিম্পলি আপনি আই এগ্রি এই বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে আপনার ক্যামেরার অ্যাক্সেস চাওয়া হবে। তো শুধু এখান থেকে আপনি অ্যালাউ দিস টাইম
ঠিক আছে, এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো আপনি চাইলে কিন্তু এখানে ডিরেক্টলি আপনার যে আইডি কার্ডটা রয়েছে সেটাকে আপনি স্ক্যান করেও দিতে পারেন, বা এখানে নিচের দিকে আপনারা আপলোড ইনস্ট্যান্ট বলে একটা অপশনকে পেয়ে যাবেন। এই অপশনের উপর ক্লিক করে আপনারা চাইলে কিন্তু আপনাদের গ্যালারি থেকে আপনার আইডি কার্ডের যে প্রথমের যে ফ্রন্ট পার্টটা, ঠিক আছে, এখানে আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম এখানে শো করাচ্ছে এবং এর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। ওকে, তো এগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার আইডি কার্ড অনুযায়ী জাস্ট আপনি সাবমিট যে বাটনটা রয়েছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে ভেরিফিকেশনটা এখানে দেখতে পাচ্ছেন ইওর আইডি ইজ ইন রিভিউ, অর্থাৎ আমাদের যে এই যে আইডিটা যেটা আমরা সাবমিট করলাম এটা কিন্তু ইউটিউবের কাছে ভেরিফিকেশনে চলে গেল। তারপর যখন তারা এটাকে চেক করে দেখবে তখন কিন্তু এই যে ভেরিফিকেশনটা এটাকে কিন্তু ইনেবলড করে দিবে। তো এখানে আরও কিছু প্রসেস রয়েছে, বাকি প্রসেসগুলো আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটির মধ্যে অ্যাডভান্স ফিচার, এটা কিন্তু পেন্ডিং শো করাচ্ছে। এটা ইউটিউব চেক না করা পর্যন্ত এখানে পেন্ডিংই শো করাবে। তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই যে ভেরিফিকেশনগুলো এগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত কিন্তু পেন্ডিং থাকে। ওকে, তো যদি দীর্ঘদিন পর্যন্ত পেন্ডিং থাকে আপনারা চাইলে কিন্তু এই যে ভেরিফিকেশনটা এই ভেরিফিকেশনটাই কিন্তু ডিলিট করে আবার নতুনভাবেও কিন্তু সাবমিট করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুগল অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন এই গুগল অ্যাকাউন্ট নীল রঙের, এই অপশনের উপর ক্লিক করলে ঠিক আছে আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটি অপশন শো করাবে। এখানে দেখতে পাচ্ছেন আইডিস ন্যাশনাল আইডি কার্ড আমরা সাবমিট করেছিলাম এরকম অপশন শো করাচ্ছে, এবং এখান থেকে এই যে ন্যাশনাল আইডি কার্ডটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইন রিভিউতে আছে। তো আমরা যদি এখান থেকে ডিলিট বাটনের অপশনের উপর ক্লিক করে দেই তাহলে দেখা যাবে যে এই যে ভেরিফিকেশনটা এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি যেহেতু এই ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে যাচ্ছি আমি এটাকে কখনোই ডিলিট করব না। তো দেখা যাবে যে এই যে ভেরিফিকেশনটা মোটামুটি 1 থেকে 3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর এভাবেই কিন্তু আপনাকে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে অ্যাডভান্স যে ফিচারটা এটাই কিন্তু কমপ্লিট করতে হবে। তো ভিডিওটি দেখার পর যদি আপনি ভালো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।